ভারতে বৃহত্তম আইপিও আনতে চলেছে রিলায়েন্স জিও। আগামী বছরের প্রথম দিকেই আসতে চলেছে ইনিশিয়াল পাবলিক অফার। শেয়ার বাজারে পা রাখতে চলেছে এই বিশাল মোবাইল ফোন কোম্পানি। ৬৭,৫০০ কোটি টাকা হয়ে উঠতে পারে এই আইপিওতে, যা ভারতের বৃহত্তম জিও আইপিও। আপনাদের জানাবো যে ভারতে বৃহত্তম আইপিও আনতে চলেছে রিলায়েন্স জিও এবং বহু প্রতীক্ষিত এই আইপিও আগামী বছরের প্রথম দিকেই আসতে চলেছে এই ইনিশিয়াল পাবলিক অফার। শেয়ার বাজারে পা রাখতে চলেছে এই বিশাল মোবাইল ফোন কোম্পানি। রিলায়েন্স জিওর বহু প্রতীক্ষিত আইপিও নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এটি ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও হতে চলেছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, রিলায়েন্স জিওর বহু প্রতীক্ষিত আইপিও, যা ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে সব থেকে বড় আইপিও হয়ে উঠতে চলেছে। দেখো, সাধারণত কোনো কোম্পানি যখন তাদের শেয়ারের একটা অংশ খোলা বাজারে বিক্রি করবার সিদ্ধান্ত নেয়, সেটাকে চলতি কথায় সেটাকে পরিভাষায় ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিও বলা হয়। প্রায় ১ দশক হয়ে গেল জিও কোম্পানি, যা মূলত মোবাইল পরিষেবা এবং কিছু মোবাইল ফোনও বিক্রি করেছে বিভিন্ন সময়েতে। এই কোম্পানি ১ দশক হয়ে গেল কাজ করছে এবং অত্যন্ত সফল, অতি সফল একটি বিজনেস ভেঞ্চার হিসেবেই জিওকে দেখা হয়। যখন সে এসেছিল তখন বাজার দখল করতে বিনা পয়সায় মাসের পর মাস পরিষেবা দিয়েছিল মানুষকে এবং সাধারণ মানুষও সেই বিনা পয়সায় পরিষেবা পেতে ব্যাপকভাবে জিওর সিম নিয়েছিলেন এবং তারপরে আস্তে আস্তে জিও ছড়িয়ে পড়ে এবং এখন বর্তমানে বৃহত্তম মোবাইল কোম্পানি ভারতে। সেই জিও এবং রিলায়েন্সের যে অ্যানুয়াল মিট হয়েছে, সেখানে এই কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছেন যে আগামী বছরের প্রথমার্ধেই তারা জিওর ইনিশিয়াল পাবলিক অফারিংস আনতে চলেছেন, অর্থাৎ শেয়ার বাজারে পা রাখতে চলেছে রিলায়েন্স জিও। যদি মাত্র ৫% শেয়ারও তারা বাজারে বিক্রি করে এবং বাজার যদি জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করে, তাহলে ৬৭,৫০০ কোটি টাকা উঠতে পারে। যদি বাজার ভালোভাবে গ্রহণ না করে, তাহলেও ৫৪-৫৫ হাজার কোটি টাকা উঠতে পারে ওই আইপিওতে। এর আগে ভারতে বড় বড় আইপিওর ইতিহাস রয়েছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসির আইপিও ছিল এই মাপের একটা বড় আইপিও। হুয়ান্ডাই মোটরসের আইপিও বড় আইপিও ছিল, কিন্তু জিও যে মাপে আইপিও আনতে চলেছে সেটা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, যদি রিলায়েন্স জিও তাদের সিদ্ধান্ত থেকে সরে না যায়, তাহলে সেটাই হবে ভারতে বৃহত্তম আইপিও এবং তার মধ্যে দিয়ে রিলায়েন্স জিও কোম্পানি একটা বিশাল আকার, একটা দৈত্যাকার কোম্পানিতে পরিণত হবে। ১৫,০০০ কোটি ডলারের কোম্পানি হয়ে দাঁড়াবে রিলায়েন্স জিও এবং এই কোম্পানি কেবল ভারতে নয়, ভারতের বাইরে বিশ্বের বাজারেও ইতিমধ্যেই অংশগ্রহণ করছে। আরও বিস্তৃত হতে পারে বিশ্বের বাজারে, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। এক কথায় বলা যেতে পারে ভারতের কর্পোরেট ইতিহাসে একটা বড় ঘটনা ঘটতে চলেছে আগামী বছরের প্রথমার্ধে, যখন রিলায়েন্স জিও তার আইপিও আনবে। এখন দেখার যে যা মনে করা হচ্ছে তার থেকেও ছাপিয়ে যায় কিনা এই আইপিও, নাকি তুলনামূলকভাবে খারাপই ফলাফল করে। যাই ফলাফল করুক, সেটাই হবে ভারতের বৃহত্তম আইপিও। ধন্যবাদ জানাবো আপনাকে আশিসদা।